দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুটছে। আমি হালকা করে জাল দিচ্ছি, আর এদিকে কিন্তু দুধটা বেশি জাল দিলে উতলে যাবে। আর পিঠেগুলো দেখুন একদম কিন্তু গোটা গোটা আছে, কোনো কিন্তু পিঠে ভাঙেনি, খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু পিঠে। হয়তো পিঠের একটু ঝামেলা আছে, কিন্তু শীতকালে কিন্তু এই যদি সন্ধেবেলা এরকম যদি গরম গরম ধোঁয়া ওঠা পিঠে থাকে, আর কি চাই বন্ধুরা, সন্ধেটা পুরো জমে যাবে। তাই আজকে আমি সেরকম একটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো দুধে পুলি। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা কলের গুঁড়ি দিয়েও এই পিঠেটা বানিয়ে খেতে পারবেন। আজকে আমি হামল দিস্তায় যে কোটা গুঁড়ি হয় না ঢেকিতে, সেই গুঁড়ি দিয়েই করব। কিন্তু আপনারা যদি চান কলের গুঁড়ি দিয়েও একই পদ্ধতিতে করে নিতে পারবেন। এখন তো কলের গুঁড়ি সব দোকানে কিনতেই পাওয়া যায়, সেই গুঁড়ি দিয়েই আপনারা বানাতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই যে কিভাবে বানাবো আজকে দুধে পুলি পিঠে। আর পিঠে বানাতে গেলেই প্রথমেই যেটা লাগবে বন্ধুরা, সেটা হচ্ছে একদম টকবক করে ফোঁটা কিন্তু জল। আর সেই জলটা ফোটানোর জন্য আমি আগে থেকেই জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আর একদম জলটা কিন্তু ফুটে একদম টকবক করে ফুটছে। মিনিট 5 ধরে এইভাবে ফোটাতে হবে জলটা, গরম জল কিন্তু না, একদম টকবকে জল গরমে আজকে আমি বানাবো। দেখুন এতে কি হবে, পিঠের যে চিটটা সেটা খুব সুন্দর ভাসবে। এখানে নিয়েছি আমি গুড়ি, গুঁড়িটার মধ্যে আমি দিয়ে দেব লবণ। দেখুন বন্ধুরা, গুঁড়িটার সাথে লবণটার সাথে আমি মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি একদম গরম জল দিয়ে দেব। আর যেহেতু খুব গরম, তার জন্য আমি এখানে খুন্তি ব্যবহার করছি। খুন্তি করেই আপনারাও মাখাবেন, নাহলে কিন্তু হাতে প্রচণ্ড গরম, হাতে দেওয়া যাবে না। এমনিতেই গুঁড়িটা খুব চিট এসে যাবে। দেখুন এইভাবে আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে জল দেবো, দিয়ে এইভাবে খুন্তির ডগে করে করে ঠিক এইভাবে মাখিয়ে নেব। এই গুঁড়ি মাখাটাই একটু বন্ধুরা একটু ঝামেলা, তারপরে কিন্তু খুবই সহজভাবেই হয়ে যাবে। আর পিঠে তো খেতে ভালোই লাগে, হয়তো একটু ঝামেলা কিন্তু ভালোই লাগে আমাদের গরম বেশি। এরকম যদি গরম গরম পিঠে হয়, একদম সন্ধ্যেটাই কিন্তু জমে যাবে। দেখুন কত সুন্দর করে আমি গুঁড়িটাকে এইভাবে মাখাচ্ছি, আর অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে অনেক জল দেব না। দেখুন বন্ধুরা, প্রথমে খুন্তি করে আমি তো ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। এবার একটু হালকা হালকা গরম থাকতে থাকতেই হাতে করে এইভাবে খুবই সাবধানতার সাথে করতে হবে, যাতে খুব গরম তো যেন হাতে না গরম লেগে যায়। এইভাবে দেখুন আমি এইভাবে অল্প অল্প করে তুলে নেব একটা জায়গার মধ্যে। দেখুন এইভাবে আগে তুলে নেব, তারপর আমি একটু ভালো করে ঠাসবো। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে একটু হালকা নরম রেখে, খুব বেশি শক্ত করে মাখেনি। পিঠেগুলো কিন্তু এতে বেশ করতে বেশ ভালো হবে। এভাবে আমি পুরো সুন্দর করে মেখে নিয়েছি। এইদিকে আমি নারকেলের একটুখানি ছাই মেরে নিয়েছি গুড় দিয়ে। দেখুন বন্ধুরা, এবার আমি পিঠেগুলো করে নেব। আপনারা ডিজাইনে নানা রকমভাবে করতে পারেন, আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগে, আর আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছো আমার, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে প্লিজ বন্ধুরা। আর লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে যে কার কার এরকম পিঠে খেতে ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, ঝামেলা হলেও কিন্তু আমরা মাঝে মধ্যে এইভাবে পিঠে বানিয়ে ফেলি। খেতে কিন্তু খুব কি বলবো, অসাধারণ হয় একদম। আর বন্ধুরা, একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে এইভাবে যখন আমরা গোল করি, অনেক সময় হাতে হয়তো জড়িয়ে জড়িয়ে মতো যায়, তখন আপনারা একটুখানি ময়দা গুঁড়ো রাখবেন, ময়দা। আর সেই ময়দা একটু হাতে লাগিয়ে দেবেন, দেখবেন কত সুন্দরভাবে একদম পাতলা হয়ে খোল হয়ে যাবে। আমার ঠাকুমা বানাতো বন্ধুরা, এত পাতলা খোল বানাতো, আর সেই যত পাতলা খোল হবে পিঠে কিন্তু তত খেতে ভালো লাগবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পুর। দেখুন এবার আপনারা যেমন ইচ্ছা ডিজাইনটা করতে পারেন, আমি একটু অন্যরকমভাবে ডিজাইন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল। আর বন্ধুরা, এরকম দুধে পুলি পিঠে কিন্তু খুব বেশি বড় বড় কিন্তু ভালো লাগে না, একটু ছোট ছোটই ভালো লাগে। আর আমি এখানে ডিজাইন করে দিচ্ছি, আমার মেয়ে কিন্তু এরকম ডিজাইন হলে খুব ভালোবাসে।
সত্যি এই নানা রকমের ডিজাইন হলে কিন্তু আমাদের সকলেরই কিন্তু বেশ ভালো লাগে। আমি এই জন্য একটা সিঙ্গারার মতো ডিজাইন করে ফেললাম। দেখুন বন্ধুরা, একটা একটা করে আমি অনেকগুলোই কিন্তু পিঠে বানিয়ে ফেলেছি, নানা রকম ডিজাইনেরও করেছি। একইভাবে আমি পিঠেগুলো সবগুলোই এইভাবে বানিয়ে নেব। যেহেতু দুধে পিঠে করব আমি, তার জন্য আমি কিন্তু এই গরম উনুনের মধ্যে এখন দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু হালকা গরমও হয়ে যাচ্ছে। আর এদিকে আমার পিঠেগুলো যখন হয়ে যাবে অনেকগুলো, তখন কিন্তু আমি দুধের মধ্যে দেব। দেখুন বন্ধুরা, বসে বসে সবাই মিলে পিঠে করছি। মা আছে, মাসি এসেছে, মানে মাসি শাশুড়ি, সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখুন অনেকগুলো পিঠে কিন্তু একভাবে গড়াও হয়ে গেছে। দেখুন ওতে অনেকগুলো হয়ে গেছে, এখানে অনেকগুলো গড়া হয়ে গেছে। আর এদিকে আমি যে দুধটা বসিয়ে রেখেছিলাম, সেই দুধটাও কিন্তু গরম হয়ে ফুটে গেছে। দেখুন বন্ধুরা, এখানে 1.5 কেজি দুধ দেওয়া আছে। এবার আমি করে রাখা পিঠেগুলো শুধু দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কোনো চিনি গুড় কিছুই দিচ্ছি না। দেখুন দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে ফুটিয়ে নেব, দেখবো যাতে দুধটা না পড়ে না যায়। একটু বেশি দুধটা হয়ে গেছে, অসুবিধা নেই, একটু অল্প করে জাল দিয়ে আস্তে আস্তে করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুটছে। আমি হালকা করে জাল দিচ্ছি। আর এদিকে কিন্তু দুধটা বেশি জাল দিলে উতলে যাবে। আর পিঠেগুলো দেখুন একদম কিন্তু গোটা গোটা আছে, কোনো কিন্তু পিঠে ভাঙেনি, খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে এলাচকে থেতো করে নিয়েছি, সেই এলাচটাই দিয়ে দিলাম, এতে সেন্টটা খুব সুন্দর আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন। আমি এখানে এবার চিনি দিচ্ছি। চিনি কিন্তু আগে দেবেন না, তাহলে কিন্তু পিঠেটা ভালো সিদ্ধ হবে না। বন্ধুরা, চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এই শীতকাল মানেই কিন্তু খেজুরের গুড়, আর খেজুরের গুড় দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আমি এখানে শুধু গরুর দুধে করলাম, আপনারা যদি এখানে চান আমুল দুধেও করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু বাটি করে তুলে নিয়েছি। আর গরম একদম, এই ঠান্ডার দিনে কিন্তু এরকম গরম গরম পিঠে খেতে সবারই খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে ঝটপট পিঠে। আর আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।